নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আজকে আমি তোমাদের সঙ্গে মাছের ডিমের একটা নতুন রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা হয়তো এর আগে তোমরা কোনোদিনই খাওনি। তো চলো কি করে এই রেসিপিটা তৈরি করছি শুরু করা যাক। আর খুব চটজলদিই কিন্তু হয়ে যায়, আর গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। তো যেই সব বন্ধুরা ভিডিওটা দেখা শুরু করেছো অথচ লাইক করোনি, তাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটাকে লাইক করে অবশ্যই দেখা শুরু করো। আর চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। প্রথমেই আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা এদিকে গরম হতে থাক। এদিকে আমি এখানে নিয়ে নিয়েছি মাছের তেল। আমি এখানে কাতলা মাছের তেল ব্যবহার করেছি। মাছের ওপরে যে একটা পাতলা আস্তরণ থাকে সেটাকে ফেলে দিয়ে ভালো করে চটকে নিচ্ছি। এখানে 300 মতন মাছের ডিম রয়েছে। কাতলা মাছের ডিমটারই কিন্তু স্বাদ বেশি থাকে, তাই আমি এই মাছের ডিমেরই ব্যবহার করেছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর দেব কালো জিরে। কালো জিরের একটা সুন্দর ফ্লেভার এই বড়ার মধ্যে কিন্তু খেতে ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি আমি এখানে 2 চামচ মতন আটা। আমি এইখানে বেসনের ব্যবহার না করে আটার ব্যবহার করেছি। তার কারণ হচ্ছে মাছের ডিম কিন্তু ভাজলে রান্না করার পরে শক্ত হয়ে যায়। আটা দেওয়ার কারণে কিন্তু মাছের ডিমটা ঝোলে রান্না হওয়ার পরেও নরম থাকবে, খেতে তো ভালো লাগবেই। তাই বন্ধুরা, এটা একটা টিপস বলে দিলাম, মাছের ডিম তোমরা যখন ভাজবে অবশ্যই বেসনের পরিবর্তে আটা দিয়ে বাইন্ডিং করবে। তাহলে বড়াটা যেমন নরম থাকবে তেমন খেতেও ভালো লাগবে। বেশ সময় নিয়ে সুন্দর করে মাখিয়ে নেব, যাতে এই বড়ার মধ্যে কোনো লাম্পস না থাকে। তো মাখানো হয়ে গেছে, সাইডে রেখে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এদিকে ছোট ছোট আকারে বড়াগুলো আমি দিয়ে দিচ্ছি। আর মাছের ডিম কিন্তু তুমি যতই ছোট আকারে দাও না কেন, এটা তেলে পড়লে ভাজার পরে বড় সাইজে হয়েই যায়। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সুন্দর করে বড়াটাকে ভেজে নেব। এই বড়া কিন্তু গরম ভাতের সঙ্গে খেতেও অসাধারণ লাগে। তবে একটা কথা বন্ধুরা, আমি কিন্তু এই বড়ার মধ্যে কোনো পেঁয়াজ বা লঙ্কা কুচির ব্যবহার করিনি। তোমরা যদি চাও এর মধ্যে পেঁয়াজ কুচি কিংবা লঙ্কা কুচির ব্যবহারও করতে পারো। তো বড়াগুলোকে 2 পিঠ উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এর থেকে বেশি কড়া ভাজলে ঝোলের মধ্যে খেতে অতটা ভালো লাগবে না, তাই ঠিক এই রকম রঙে কিন্তু ভেজে নিতে হবে। আর মাছের ডিম ভাজার সময় তেলেই কিন্তু একটু ফেনা হয়, এটা কোনো ভয়ের ব্যাপার না। তো চলো বন্ধুরা, বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার একে একে বড়াগুলোকে তুলে সাইড করে রাখবো। এই হচ্ছে মাছের ডিমের বড়া ভাজা। 300 গ্রাম মাছের ডিমে এই কটা বড়াই কিন্তু হয়েছে। আজকে আমি এই মাছের ডিমটা রান্না করব আলু আর পটল দিয়ে। আলু আর পটল দিয়ে তোমরা চিংড়ি মাছ, পনির অনেকভাবেই কিন্তু করে খেয়েছো। আজকে এইভাবে একবার করে দেখতেই পারো। আর বেশ কচি কচি পটলগুলোরই কিন্তু আমি ব্যবহার করেছি। তো পটলগুলোকে তেলের ওপর ভেজে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন নুন আর সামান্য হলুদ। হলুদ আর নুন দিয়ে পটলগুলোকে সুন্দর করে লাল লাল করে একটু ভেজে নেব। পটলগুলো সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে পটলগুলোকে আমি সাইডে সরিয়ে রাখবো। ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি আমি আরও একটু সামান্য পরিমাণে তেল। এই রান্নায় একটু তেলের বেশি ব্যবহার করলে তরকারিটা কিন্তু প্রচণ্ড স্বাদ হয়। ফোড়নের জন্য দিয়ে দিলাম তেজপাতা আর কালো জিরে। প্রথমেই বলেছি কালো জিরের একটা সুন্দর ফ্লেভার এই রান্নায় একটা দারুণ স্বাদ আনবে। তো ফোড়নটা দেওয়ার পরে কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আলুগুলো একটু বড় বড় করে সাইজ করেই আমি কেটে নিয়েছি। তো আলুগুলো নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ ঢাকনা দিয়ে আলুগুলোকে একটু ভেজে নেব। কিছুক্ষণ আলুগুলোকে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। বন্ধুরা, এই তরকারিতে কিন্তু খুব একটা বেশি মশলার ব্যবহার করব না। সব সময় বেশি মশলার ব্যবহারও তরকারির স্বাদকে বাজে করে দেয়। তাই মশলার ব্যবহার করলেও সামান্য পরিমাণে মশলার ব্যবহারই এতে করব।
পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবার একসঙ্গে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা আর টমেটো পেস্ট করে নিয়েছি। সেই পেস্টটাকেই আমি 2 চামচ এখানে ব্যবহার করছি। তো মশলাটা তেলের ওপরে দিয়ে দিয়েছি। এবার সুন্দর করে আলু, পেঁয়াজ কুচি আর মশলাগুলোকে কষিয়ে নেব। আর এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে একটু হাইতে রাখতে হবে। কিছুক্ষণ পরে ঢাকনা খুলছি, তো মশলা বেশ খানিকটা কষে এসেছে আর সাইড থেকে তেলও ছেড়ে দিয়েছে। এরপরে এর মধ্যে আমি একে একে গুঁড়ো মশলাগুলো সমস্ত কিছু দিয়ে দেবো। দিচ্ছি হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কা গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তোমরা কিন্তু চাইলে এই গুঁড়ো মশলাগুলোকে একটা বাটির মধ্যে জলে গুলেও ব্যবহার করতে পারো। আমার যেহেতু তাড়াহুড়ো ছিল, তাই আজকে আমি এই পদ্ধতিতেই রান্নাটা করছি। আর এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ আমার নিজস্ব রেসিপি। আমাদের বাড়িতে আমিষের দিনে এই রান্নাটা কিন্তু প্রায়ই হয়ে থাকে। গরম ভাতের সঙ্গে এই মাছের ডিমের আলু পটলের ঝোল এক কথায় অসাধারণ লাগে। একটু ঝাল ঝাল হলে খেতে কিন্তু মন্দ হয় না। তো বন্ধুরা, আমার কিন্তু আলু আর মশলা একসঙ্গে কষানো কমপ্লিট হয়ে গেছে। এরপর এর মধ্যে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম। একসঙ্গে পটল আলু সুন্দর করে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। আর যেই মিক্সিং জারে মশলা করে রেখেছিলাম, সেই মিক্সিং জারের মধ্যে জল দিয়ে অল্প অল্প করে কিন্তু কষিয়ে নেব। কষানোর সময় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। আলু আর পটল ভালো করে সুন্দর করে কিন্তু কষানো হয়ে গেছে। যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা দূর হচ্ছে, বেশ খানিকক্ষণ সময় নিয়ে কিন্তু মশলাটা কষিয়ে নেব। এরপরে দিয়ে দিলাম স্বাদ মতন চিনি। এই রান্নায় যারা চিনি খাও না তারা একদমই ব্যবহার করো না। দিয়ে দিলাম ঝোলের জন্য গরম জল, তবে জলের পরিমাণটা কিন্তু একটু সামান্য বেশি দিতে হবে। তো গ্রেভি আমাদের ফুটে এসেছে। এর ওপর থেকে ভেজে রাখা ডিমগুলো সুন্দর করে সাজিয়ে দেব। ডিমগুলো দেওয়ার পরে নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে দেবো। যত ঢাকনা চেপে রান্না করা হবে ততই কিন্তু তরকারির স্বাদ আর গুণগত মান ঠিকঠাক থাকবে। তো বন্ধুরা, আমাদের কিন্তু তরকারি প্রায় একদমই হয়ে এসেছে আর ঝোলও সুন্দর করে ফুটে এসেছে। আলু, বড়া সব কিছুই নরম হয়ে গেছে। আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছি। বেশ টকবগিয়ে ফুটে এসেছে আর সাইড থেকে কিন্তু যথারীতি তেলও ছেড়ে এসেছে। এরপরে দিয়ে দেবো ওপর থেকে গরম মশলা। গরম মশলা দিলেই কিন্তু আজকের আমাদের রান্না একদম রেডি। গরম মশলা দিয়ে সুন্দর করে আবারও নাড়াচাড়া করে নিয়েছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি। কিছুক্ষণ ঢেকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পরে ঢাকনা খুলেছি। তো আজকের আমাদের আলু বড়ার ঝোল কিন্তু একদম রেডি। তো কেমন লাগলো তোমাদের মাছের ডিমের আলু পটলের ঝোলের রেসিপি? অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর হ্যাঁ, একদিন বাড়িতে এইভাবে কিন্তু অবশ্যই ট্রাই করো। খেতে কিন্তু অসাধারণ লাগবে বন্ধুরা। আর এই গরমের দিনে এরকম হালকা পাতলা মাছের ডিমের বড়া তরকারি যদি থাকে, তাহলে মাছ মাংসকে ফেলে কিন্তু তোমরা আগে এইটাই খাবে। আমার কথা মিলিয়ে অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করো। আর তোমাদের যদি আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করো। আর যদি মনে হয় প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবে, তাহলে অবশ্যই সেটা করে দিও। আর নতুন যদি কেউ আমার চ্যানেলে ভিডিওটা আজকে প্রথমবার দেখে থাকো, তাহলে কিন্তু রিকোয়েস্ট করব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর পুরনো বন্ধু যারা প্রথম থেকে আমার পাশে রয়েছো, তাদের সবাইকে অনেক ভালোবাসা। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।